আসসালামু আলাইকুম গাইস, দেখুন আমি কত মজাদার লোভনীয় ভেন্ডি দিয়ে মাছের ঝোল করেছি। তার রেসিপিটা আপনার সাথে শেয়ার করব, তাহলে আসুন দেখুন কিভাবে রান্না করে কিভাবে আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবেন পরবর্তী ভিডিও। কে কী ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকে বাই বাই। আসসালামু আলাইকুম, দেখুন আজকে আমি ভেন্ডির তরকারি রানবো। এই যে আমি ভেন্ডি কেটে ধুয়ে নিয়েছি, ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রানবো। এটা আজকে আপনাদেরকে দেখাবো, শেয়ার করব, আপনারা তো প্লিজ দেখবেন। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, ভেন্ডি। তাহলে আসুন রান্নাটা আপনাদের দেখাই। দেখুন আমি ভেন্ডিতে লবণ হলুদ মেখে আগে ভেজে নেব। লবণ দিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিয়েছি, এটাকে মাখিয়ে নেব। দেখুন আমি এখানে মাছটা ভাজছি। মাছটা উল্টে নিয়েছি, যে মাছ ভেজে নিয়েছি উঠিয়ে নিয়েছি। এখন ভেন্ডি দিয়ে দিব। ভেন্ডিতে আমি ঢাকনা দিব না, তাহলে সবুজ ভাতটা চলে যাবে। আর ভেন্ডিটা আমি ভেজে নিচ্ছি, কারণ ভেন্ডির যে লাঠাটা, যে বিজলটায় ভেজে নিলে এটা থাকে না। এই জন্য আমি ভেন্ডি ভেজে পরে তরকারি রানবো। ভেন্ডিটা বেশি ভাজবো না, হালকা ভাজা দিব। ভেন্ডিটা ভালো একটু ভালো। কমিয়ে নেব। জানাচ্ছে না ভেন্ডিটা ফ্রাই হয়েছে। আপনাদের আমি আগেই বলেছিলাম যে ভেন্ডিটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজা দিই। এখন এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার ভাজা কেমন হয়েছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। বেশি তেল ব্যবহার করবো না, কারণ আমি মাছ ভাজিতে তেল দিয়েছি, ভেন্ডিতে তেল দিয়েছি। এখন অল্প তেল দিলেই হয়ে যাবে।
তেল গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। দেখুন পেঁয়াজ বাদামি কালার হয়ে যাচ্ছে। এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। দেখুন আদা রসুন আমি 2 চামচ দিয়ে দিব। এই দেখুন 1 চামচ, 2 চামচ, জিরা দিয়ে দিব 2 চামচ, 1 চামচ, 2 চামচ, হলুদ দিয়ে দিব, দেখুন 1 চামচ, আর অল্প একটু দেবেন। এখন পানি দিয়ে দেব একটু। আমি এটাতে কাঁচামরিচ দিয়ে নেবো, মরিচগুলো দিব কারণ প্রচুর গরম করে এত ঝাল খেতে ইচ্ছে করছে না, তাই এখন আমি পেঁয়াজ বাটা কাঁচামরিচ দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দেব। আমার জানেন লবণ দিতে মনে ছিল না, এখন আমি লবণ দিয়ে দিব। এই যে 2 চামচ দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে দিব, আর যদি না লাগে তো ভালো। 2 চামচ আপাতত দিয়ে দিলাম। পানি আর একটু দিয়ে আর একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে একবারে পানি দিয়ে তারপরে ভেন্ডি দিয়ে দিব, মাছ দিয়ে দিব। আগে ভালো করে কষিয়ে নিব যেন মশলা গন্ধটা না থাকে, কারণ আমি ভেন্ডিটাকে আগে ভেজে নিয়েছি, আর কষানোর দরকার নেই। সেই জন্য পানি দিয়ে একবারে ভেন্ডিটা দিয়ে দিব। এখন আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি একবারে পানি দিয়ে দিব। দেখুন পানি দিচ্ছি, কারণ আমি এতটুকুই দিব, আর দিব না, কারণ ভেন্ডি দিয়ে মাছের ঝোল মাখা মাখা করব। তাহলে পানিটা গরম হোক, বলক আসুক, তারপর আপনাদের দেখাচ্ছি। পানি বলক চলেছে, এখন আমরা ভেন্ডি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো পানিটা মাখা মাখা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি শেষ পর্যায়ে। দেখুন বন্ধুরা, আমার ভেন্ডির তরকারি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমার ভেন্ডিটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেছেন? আচ্ছা, ঠিক আছে।